সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়? সবাই চায় যে তার চুলটা যেন প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হয়। তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে বাড়িতে বা এই ঘরোয়া রেমেডিগুলো করে তোমাদের যেমন চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে নতুন চুল গজাতে যেমন সাহায্য করবে, সেটা হচ্ছে বন্ধুরা এই পেয়ারা পাতার সঙ্গে তোমরা একটা জিনিস মিশিয়ে ব্যবহার করো, যেমন চুলটা লম্বা ঘন কালো করতে সাহায্য করবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু মাথার মধ্যে খুশকি উকুন-নিকি যদি থাকে সেগুলোও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে পেয়ারা পাতা কিন্তু তোমরা সবসময় যখনই ব্যবহার করবে নরম পেয়ারা পাতাগুলো তোমরা নেবে, একটু বুড়ো বা একটু বেশি পেয়ারা পাতাগুলো সেগুলো কিন্তু নেবে না। আর এর সঙ্গে নিলাম বন্ধুরা নিম পাতা ব্যবহার করে যদি কারো মাথার মধ্যে খুশকি থাকে না, উকুন থাকে, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। তেমনই কিন্তু নিম পাতা ব্যবহার করে বন্ধুরা আমাদের মাথার মধ্যে যখন খুশকি থাকে এতে হেয়ার ফল হয়, কিন্তু নিম পাতার রস ব্যবহার করে চুলের খুশকি উকুন-নিকি থেকে বা মাথার মধ্যে খুশকি সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর তোমরা শিলনোড়া বা তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করে এইভাবে বেটে নিয়ে এর রসটা তোমরা বের করে নাও। পেয়ারা পাতা ব্যবহার করলে বন্ধুরা আমাদের চুলের গোড়াকে যেমন মজবুত করবে, তেমন কিন্তু চুলকে দ্রুত লম্বা ঘন কালো করতে ও দ্রুত পরিমাণে নতুন চুল হতে সাহায্য করবে। এরপর তোমরা এখান থেকে পেয়ারা পাতা আর বন্ধুরা এখানে কিন্তু নিম পাতা এই দুটোকে বেটে নেওয়ার পর রসটা আমি বের করে নিয়েছি। এর মধ্যে দিলাম বন্ধুরা বেশি নয় 5 থেকে 6 ফোঁটা, একটু বেশি বা কম এখানে দিলাম প্যারাশুটের নারকেল তেল। এরপর এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও। পেয়ারা পাতা আর নিম পাতার রসটা তোমরা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু প্যারাশুটের নারকেল তেল দাও। আর বন্ধুরা তোমরা চাইলে এখানে লেবু রস ও চিনিও কিন্তু দিতে পারো। যদি মাথার মধ্যে খুশকি দূর হচ্ছে না, অবশ্যই তোমরা শ্যাম্পু করার সময় যখন তোমরা শ্যাম্পু করবে তখন কিন্তু তোমরা নিম পাতার রস আর চিনি আর লেবুর রস এই কটাকে দাও। এতে উকুন-নিকি যেমন দূর করবে, তেমনই কিন্তু বন্ধুরা দেখবে আমাদের মাথার মধ্যে যত পুরনো বা খুশকি থাক না কেন সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। তোমরা কিন্তু এখানে হাতের সাহায্যে কিন্তু এটা লাগাতে পারবে না, তোমাদের অসুবিধা হবে। তো অবশ্যই বন্ধুরা তোমরা স্প্রে বোতলের মধ্যে ভরে নাও, যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হবে। তা না হলে তোমরা চাইলে কটন প্যাড দিয়েও তোমরা এইভাবে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে এভাবে তোমরা লাগিয়ে নাও। পেয়ারা পাতার রস আমাদের যেমন চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করবে, চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা চাইলে এখানে হাফ চামচ মতন অ্যালোভেরা জেলও তোমরা দিতে পারো। অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে করবে সিল্কি শাইনিং। এইভাবে বন্ধুরা কটন প্যাড দিয়ে তোমরা প্রতিটি চুলের গোড়াতেও তোমরা খুব সুন্দর করে এভাবে তোমরা লাগিয়ে নাও। তাছাড়া যখন মাথার মধ্যে বেশি পরিমাণে খুশকি বা উকুন-নিকি হয় না, তাতেও কিন্তু আমাদের হেয়ার ফল হয়, এতে কিন্তু চুল উঠে যায় আর উকুন-নিকিও কিন্তু দূর হয় না। তোমরা শ্যাম্পু করার সময় কিন্তু এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা
উকুন্নিকি দূর হবে। তোমরা নিম পাতার রস এভাবে দিতে পারবে। তেমন কি তোমরা চাইলে লেবুর রস চিনিও তোমরা দিতে পারবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর তোমরা চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এভাবে তোমরা লাগিয়ে নাও। আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিয়েছি, তো তোমরা যে তেল ব্যবহার করো বন্ধুরা তোমরা সেটাই দাও। চাইলে তোমাদের কাছে যদি প্যারাশুটের নারকেল তেল থাকে তো খুবই ভালো, তোমরা ওটাই দাও। এরপর প্রতিটি চুলের গোড়াতে দুটো হাত দিয়ে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেয়ার পর বন্ধুরা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই এটা ভালো কাজ করবে। তারপর 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দেওয়ার পর তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। বন্ধুরা তোমরা বাড়িতে বসে এইভাবে পেয়ারা পাতা আর নিম পাতার রস এইভাবে ব্যবহার করে যেমন চুলটা সিল্কি শাইনিং দ্রুত লম্বা ঘন কালো করবে, তেমন কিন্তু চুল ওঠার সমস্যা দূর করে দ্রুত পরিমাণে নতুন চুলও গজাতে খুব সাহায্য করবে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।